নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমিও ভালো। তো আমার তো পুজো হয়ে গেছে, আমি গাছের সব ফুল দিয়ে পুজো করেছি। এটা কিন্তু সোমবারের পুজো, শ্রাবণ মাসের শেষ সোমবার আমার পুজো হয়ে গেছে। তো পুজো করে নিয়েছি। এই যে দেখুন, ধুনো অনেকক্ষণ আগেই জ্বেলেছি, প্রায় শেষের পথে। তারপর আমি ভিডিওটা করলাম। পুজোর সময় আমি তো মোবাইলটা আনি না। তারপর দিন সকালবেলা, মঙ্গলবার দিন, ছেলেকে আমি টিফিন বানিয়ে দিলাম। এই যে সয়াবিন, ডিম, তারপরে কাঁচা লঙ্কা, এইসব গাজর টাজর সমস্ত ফ্রাই করে আর রুটির মাঝখানে দিয়ে রোল করে দেবো। তারপর তাল অনেক দিন আগে কেনা ছিল, ছেঁচে ফেলেছি। এই যে আমাদের তাল চাচার মই, এটা আমার শ্বশুরমশাই করে গেছেন। এইখানে একটা স্টেপ খুলে গেছে, সেটাই দেখাচ্ছি। হাজব্যান্ড বলেছিল ঠিক করে নিয়ে আসবেন। তো তারপর এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো, আবার ধুয়ে তারপর তেল মাখিয়ে, যেরকমভাবে শাশুড়িমা রাখতেন সেভাবে করে তেল মাখিয়ে একটা প্যাকেট বন্দি করে রেখে দেবো। টিফিন বক্সে তালটা রেখে ফ্রিজে রেখে দেবো। এগুলো সব ফেলে দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো। তারপর ডিমের অমলেট কারি করছি। আজকে মাছ ফাছ রান্না করেন, কারণ হাজব্যান্ডের জ্বর হয়েছে। আর কুঁদরি পোস্ত করে ফেলেছি। আর তারপর ডাল, শুকনো আম দিয়ে ডাল, যেটা আমার খুব ফেভারিট। ঠিক আছে, তারপর খেতে বসে গেছি। এই যে অমলেট কারি দিয়ে ভাত খাচ্ছি। অনেকদিন পর ডিমের অমলেট কারি করলাম, এটাই আমার খেতে বেশি ভালো লাগে, মানে বয়েল করে কারি করার থেকেও। কিন্তু আমি তো এটা করি না প্রায়। হাজব্যান্ড এটা পছন্দ করে, তো ছেলে পছন্দ করে না। তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলাম, চা খেলাম। তালের ফুলুরিগুলো ভেজে ফেলছি। এই যে হাফ কাপ সুজি দিয়েছি, হাফ কাপ ময়দা দিয়েছি, আর হাফ কাপ চালের গুঁড়ি দিয়েছি। আর পরিমাণ মতো দিয়েছি তালের কাত এখনও আছে ফ্রিজে। আর একটু বেকিং সোডা দিয়েছি, অল্প নুন দিয়েছি, সামান্য নুন, আর গুড় দিয়েছি। ঠিক আছে, তো ফুলুরিগুলো ভেজে ফেললাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।